মাত্র ৩,০০০ টাকার মাছ মাংস কিনে আমি যেভাবে পুরোটা মাস চালিয়ে নিই, আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ছানাপোনা নিয়ে আমিও বেশ ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। এখন ঘড়িতে বাজে সকাল 11:30। তো আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে তারপরে রান্নাঘরে চলে গিয়েছিলাম। যেহেতু আজকে আমি বাজারে যাব, সকাল সকাল রান্নাগুলো শেষ করতে হবে, সেজন্য আমি প্রথমে নাস্তা বানিয়ে ভাত বসিয়ে দিলাম। ভাত তরকারি রান্না করে তারপরে কিছু কাজ গুছিয়ে নিয়ে আমি বাজারে চলে গিয়েছি। তো বাজারে যাওয়ার সময় ছেলে বায়না ধরেছে ছেলের জন্য ড্রাগন ফল আনতে হবে। যদিও আমি ড্রাগন ফলটা তেমন একটা পছন্দ করি না, তারপরেও ছেলে বলেছেন, সেজন্য নিয়ে আসছি। তো এখন বাজারগুলো আমি সিঙ্কের উপরে রেখে দিয়ে আগে হাত মুখ ধুয়ে বাচ্চাকে ড্রাগন ফল কেটে দিচ্ছি। মানে আমরা সবাই একসাথে খাবো আর কি। কিছু কমলাও নিয়ে আসছি সাথে। এই তো এখন ড্রাগন ফলটা খেয়ে তারপরে আমি রান্নাঘরে চলে যাব। যদিও আমার কাছে ড্রাগন ফলটা খেতে ভালো লাগে না, ড্রাগন ফলের কালারটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগে। তাহলে ছোটবেলার একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। এখানে বড় ছেলের জন্য আমি দিয়ে দিচ্ছি। ও যেহেতু উঠতে পারবে না, কাজ করতে বসে গেছে, সেজন্য ওকে দিয়ে আসলাম। তো একদম ছোটোবেলায় আমরা কি করতাম, এই যে পুঁই শাকের যে বিচিগুলা হয় না, পাকা বিচিগুলা, এগুলা আমরা হাতের মধ্যে লাগিয়ে ঘুরতাম। কালারটা খুবই সুন্দর লাগতো আমাদের কাছে। তো এই তো ড্রাগন ফল কেটে খেয়ে তারপরে সিঙ্গারা নিয়ে আসলাম, সিঙ্গারা খেলাম সবাই মিলে। তো এখন রান্নাঘরে চলে আসলাম। সিঙ্কের উপরে সবগুলা মাছ আর মুরগি নিয়ে আসছি, এগুলা রেখে দিয়েছি। এগুলা এখন আমি কিছুটা ধুয়ে নিব আর কি। আমি কিন্তু এরকমই করি, ফ্রিজে আমি মাছ মাংস রাখার আগে, বিশেষ করে মাছটা রাখার আগে আমি পুরোপুরি ধুই না আর কি। হাফ ধোয়া দিয়ে পানি সরিয়ে তারপরে প্যাকেট করে মাছগুলা রেখে দিই। আর মুরগিটা যদি বেশি ময়লা থাকে তাহলে কাটার আগে খুব ভালো করে ধুয়ে আমি রেখে দিই ফ্রিজে। তো এইখানে আমি ছোট বড় মিলে 3টা ব্রয়লার মুরগি নিয়েছি। আর আমি একটা পাকিস্তানি মুরগি নিয়েছি, মানে সোনালী মুরগি। তো মুরগিগুলো আমি এখন ডিশের মধ্যে রেখে দিলাম। এদিকে আমি মাছগুলা প্যাকেট থেকে বের করে ধুয়ে নিচ্ছি জালিতে করে। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি 2 কেজি, তারপরে সরপুঁটি নিয়েছি হাফ কেজি। যেহেতু সরপুঁটিতে অনেক কাঁটা থাকে, সেজন্য আমি আর বড় ছেলে খাবো, আর ছোট 2জন তো খাবে না। ওরা কাটার জন্য মাছ খেতে পারে না, যেই মাছে বেশি কাটা হয় ওরা খেতে পারে না। আর এগুলা রুই মাছ আর কার্পু মাছ। রুই মাছ আর কার্পু মাছ নিলাম আমি 3 কেজি। পাবদা মাছ নিলাম আমি প্রায় 700 গ্রামের মতো। এখানে আমার মুরগিতে আসছে 1400 টাকা আর মাছে আসছে 1800 টাকা। তো সব মিলিয়ে আমার 3200 টাকা খরচ হয়েছে। আমি কিন্তু 5000 টাকা নিয়ে বাজারে গিয়েছি। তো আমি প্রায় 1000 টাকার মতো বাসায় নিয়ে আসতে পেরেছি। অনেকে আছে মাসে 10,000 টাকার মাছ মাংস খেয়ে থাকেন। তো এটা তো সবাই পারে না, যার আয় যেরকম ব্যয়ও সেরকমই করতে হবে। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বউ, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে।
সেজন্য আমাদেরকে একটু হিসাব করে চলতে হয়। আয় যেরকম ব্যয় তো সেরকমই করতে হবে। তো আমি ৩,২০০ টাকার মাছ মাংস নিলাম আর হচ্ছে কিছু সবজি নিলাম। টোটাল আমার ৪,০০০ টাকা খরচ হয়েছে। আমি কিন্তু নিয়ে গেছি ৫,০০০ টাকা। তো আমি আরও ১,০০০ টাকা বাসায় নিয়ে আসতে পেরেছি। আমি কিন্তু সব সময় এরকমই করে থাকি। তো এখন মুরগি আর মাছগুলা হচ্ছে আমি ধুয়ে হচ্ছে এখন এখানে নিয়ে আসলাম। সবগুলো এখন প্যাকেট করব, মুরগিগুলা কেটে নিব। এই তো আমি যে সবজিগুলা নিয়ে আসছি, সবজির সাথে কিছু জলপাইও নিয়ে নিলাম আমি। জলপাইগুলা অনেক বড় বড় দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো আমি 2 কেজি জলপাই নিয়ে আসছি আচার করার জন্য। আর নিলাম লেবু, 5টা লেবু নিয়েছি। এখানে আমি হালকা পাতলা কিছু সবজি নিয়ে নিলাম। ধনিয়া পাতা নিয়েছি, ফুলকপি, তারপরে হচ্ছে টমেটো, তারপরে এই যে ক্ষীরা বলেন, শসা বলেন, যে যাই বলেন, আমরা কিন্তু এগুলাকে ক্ষীরাই বলে থাকি। তো এগুলা নিয়ে আসলাম। সবজিটা আমি বেশি নিয়ে আসি নাই, কারণ আমাদের খুব কাছে একটা বাজার আছে, ওখান থেকে ছেলেকে দিয়ে আমি কিছু কিছু সবজি আনিয়ে তারপরে হচ্ছে রান্না করি। সবজিটা আবার বেশি দিন ফ্রিজে রেখে আমি খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তো এই তো এখন হচ্ছে আমি মুরগিগুলা পিস করে নিলাম। একটা মুরগিকে আমি 4 পিস করে নিয়েছি রান্না করার সময়। পরে আবারও কেটে ছোট করে নেব। তো আমি হচ্ছে এখন মুরগিগুলা প্যাকেট করব। আমি একটা মুরগিকে 2 প্যাকেট করেছি, 2 পিস করে রেখে দিয়েছি আমি, বেস্টের পিস আর হচ্ছে লেগ পিস। তারপরে একটা এই যে মুরগির গলা, পা, গিলা, কলিজা, এগুলা হচ্ছে আমি এক এক প্যাকেটে এক এক রকম করে রেখে দিব। এখন হচ্ছে আমি বিরিয়ানির জন্য রাখবো। এখানে আমি হচ্ছে 3 পিস রেখেছি বিরিয়ানির জন্য, যেহেতু যেদিনে বিরিয়ানি করি হচ্ছে রাতের জন্য করা হয়। বাচ্চারা হচ্ছে বিরিয়ানিটা বেশি পছন্দ করে, সেজন্য আমি যেদিনে বিরিয়ানি করি 2 বেলার জন্যই করি আর মাংসটা একটু বাড়িয়ে দিই। তো এই তো আমি এখন মুরগিগুলা প্যাকেট করে নিচ্ছি। আমি ব্রয়লার মুরগির প্যাকেট করেছি 6টা, তারপরে হচ্ছে সোনালী মুরগি 1টা। তো টোটাল হচ্ছে আমার 7 প্যাকেট। 7 প্যাকেটে আমার 7 দিন চলে যাবে। তো আমি সপ্তাহে 1 দিন কিন্তু মাংস রান্না করে থাকি, আর হচ্ছে 7 দিন হচ্ছে মাছ আর সবজি করে থাকি, আর হচ্ছে 1 দিন আলু ভর্তা, ডাল, আর হচ্ছে 1 দিন ডিম আর ডাল দিয়ে আমি চালিয়ে নিই পুরোটা সপ্তাহে, এরকম করি। তো মাছ প্যাকেজিং করাটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি কিন্তু 5 কেজি থেকে 5.5 কেজি মাছ নিয়ে আসছি। ওই মাছগুলা হচ্ছে আমি প্যাকেট করে নিয়েছি। আমি এক এক প্যাকেটে 4 পিস রেখেছি, আবার কোনো প্যাকেটে 5 পিস রেখেছি। যেহেতু আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন, তো আমাদের হয়ে যায়, সমস্যা হয় না। তো আমি মাছ মাংস গুছিয়ে মানে গোসল টোসল করে নামাজ কালাম পড়ে খেয়ে দিয়ে হচ্ছে আমি 3টার সময় বাচ্চাদেরকে স্কিন ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছি। তো এখানে কিছু ওষুধ দিয়েছে অ্যালার্জির জন্য। তো আমরা একদমই শান্তি পাচ্ছি না। আজকে 3 থেকে 4 মাস পর্যন্ত আমাদের কিন্তু অনেক সমস্যা হতেছে অ্যালার্জির কারণে, কোনো ওষুধই কাজে আসছে না। তো এখন আরও একটা স্কিন ডাক্তার দেখিয়ে বাচ্চাদের জন্য এই ওষুধগুলো নিয়ে আসলাম। লোশন দিয়েছেন 2টা, মলম দিয়েছেন 1টা, তো আরও কিছু ওষুধ দিয়েছেন। তো এগুলা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো বাচ্চাদেরকে ডাক্তার দেখিয়ে আসতে আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য সন্ধ্যার জন্য বাচ্চাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসলাম। এখানে হচ্ছে নান, রুটি আর পরোটা নিয়ে আসলাম, যে যেটা খায় খাবে। তারপরে হচ্ছে একটা কেকের বক্স নিয়ে আসলাম, আপনাদেরকে তো দেখিয়েছি, বিস্কিট, তারপরে হচ্ছে চা পাতি, আরও টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসলাম। তো এখন আমি চা বানিয়ে নিব। আর হচ্ছে যে জলপাইগুলা নিয়ে আসছি, ওই জলপাইগুলা মনে হচ্ছে একটু পচে যাচ্ছে। তো আমি সেজন্য জলপাইগুলা ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে। এদিকে আমরা হচ্ছে চা খেয়ে নিচ্ছি।
তো মাত্র 3000 টাকার মাছ মাংস কিনে আমি যেভাবে পুরো একটা মাস চালিয়ে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। জানি না কে কী মনে করেন, আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো এই তো চা খাওয়ার পরে জানালাটা একটু খুললাম আর দেখতে পেলাম বাসার পাশে কিন্তু বড় একটা মাঠ আছে। ওই মাঠের মধ্যে সন্ধ্যার পরে অনেকগুলা ছেলে এসে কিন্তু ব্যাডমিন্টন খেলে। দেখেন অনেকগুলা আলো জ্বালিয়েছে, দেখতে খুবই ভালো লাগে আর আমরা তো খুব এনজয় করি। তো যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা পুরানো বন্ধু আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও মন থেকে জানাই অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।